আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে আপনাদের সাথে ছোট বাইং মাছের রেসিপি শেয়ার করব। এই বাইং মাছের রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজা হয়। আপনারা এই ভীষণ মজাদার রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকুন। তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখন কিন্তু আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে, তাই আমি বেশি করে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। সাথে একটি টমেটো কুচি করে কেটে নিচ্ছি। সাথে কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এর মধ্যে তো ধনিয়া পাতা আছেই। এখন আমি ধনিয়া পাতাটাও কুচি করে নিচ্ছি। এখন আমি রান্নাটা করার জন্য চলে যাচ্ছি চুলায়। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। এর জন্য আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেব মশলার সাথে। এই পর্যায়ে মাছগুলো মশলার সাথে মাখানো হয়ে গেছে। এখন আমি দুই চুলায় দুই প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি দুইটাতেই। এক চুলায় আমি মাছগুলো ভেজে নিব, আরেক চুলায় আমি মশলাটা কষাবো। তো তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি প্যানে। এখন এই প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এদিকে মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এর জন্য পেঁয়াজগুলো কিন্তু নেড়ে চেড়ে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে পেঁয়াজগুলো কিন্তু একদম ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। সাথে কিন্তু কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা দেখেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাছগুলো কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর মাছগুলো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এখন সাথে আমি কিছু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। জিরার গুঁড়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন কিন্তু রান্নাটা শেষ। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে রেসিপিটি একটা বাটিতে পরিবেশন করে নিব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এই পর্যায়ে রেসিপিটি কিন্তু একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।